কে আছো প্লিজ একটু হাই করো। একটা কাজ করে আসি, দাঁড়াও, তোমরা থাকো সবাই। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবে যে আমি নেল এক্সটেনশন করেছিলাম, তো এই হাতের একটা এই হাতের একটা উঠে গেছে, বাট এগুলো ঢিলা হয়ে গেছে, খুব প্রবলেম হয় এগুলো। তো তোমরা যারা করো তারা তোমরাও জানো, মানে এগুলোতে খুবই প্রবলেম হয়। তো এগুলো কি করে ঠিক করা যায়, মানে যখন আলগা হয়ে যাবে তখন কি করবে? তো আমি একটা সলিউশন পেয়েছি, জানি না সলিউশনটা কাজ করবে কিনা, তো তোমাদের সঙ্গে আমি এখনই সেটা শেয়ার করে দিচ্ছি, দাঁড়াও। তো দেখো, এই যে মগে করে গরম জল নিয়ে এসেছি, আর এই যে এগুলো তোলার চেষ্টায় আছি আমি, জানি না এগুলো উঠবে কিনা। তো এবার এরকম করে আমি চুবিয়ে রাখবো, এরকম করে, দেখা যাক কতটা ওঠে। মানে এটা একটু শ্যাম্পু দিয়ে হালকা উষুম গরম জলে এরকম করে কিছুক্ষণ চুবিয়ে রাখলে যা এই জিনিসটা নাকি আলগা হয়ে যাবে, আর অটোমেটিক নাকি উঠে যাবে, ব্যথাও লাগবে না। তবে এটা আমি আগের দিন ট্রাই করেছিলাম, হয়নি, তবে নখগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি যার থেকে নেল এক্সটেনশন করিয়েছি সে খুব ভালো করেছে, মানে বেশ স্টে করে গেছে ব্যাপারটা। মানে আগে শুনতাম যে 10-12 দিন হওয়ার পর অনেকের খুলে যায়, মানে কাজ করতে হয় যেহেতু বাচ্চা আছে। বাট ও একদম প্রথমবারটাও যেরকম করেছে এবারটাও সেরকম আমার মনের মতন নেলের সাইজটা করেছে, আর জিনিসটাও মানে খুব সুন্দর টিকে গেছে। 1.5 মাস অলমোস্ট টিকে গেল জিনিসটা। টাকা খরচা করে যদি একটু জিনিসটা যদি ঠিকঠাক না টেকে, সত্যি খুব কষ্টকর। তো একসাথে আমি 2 হাত করি, মানে করেছিলাম কালকে, আজকে আমি একটাই হাত নিয়েছি, যেহেতু ফোনটাকেও অপারেট করতে হবে, একটা ব্যাপার আছে, তার জন্য কিছুক্ষণ টাইম লাগবে। এটা এরকম করে ভেজাতে হবে। বড় গামলা বা বাটি হলে না বেশ ভালো হয়, ব্যাপারটা বেশ তাড়াতাড়ি উঠে যাবে। তোমরা যারা এগুলো করো তারা আমাকে প্লিজ একটু সাজেশন দিও, মানে এগুলো কী করে তোলা যায়। জানি না কীভাবে উঠবে, আদৌ উঠবে কিনা। একটা তো ঢিলা হয়ে গেল, মানে হয়ে গেল মনে হচ্ছে, ওটাও করছি, জানি না কী হবে। হ্যালো, কে আছো প্লিজ একটু হাই করো, আর একটা লাইক করে দিও প্লিজ।